আপনি কি জানেন এমন একটি দেশ রয়েছে যেখানে শুধু খেজুর রপ্তানি করেই প্রতি বছর শত শত মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়। আরও অবাক করার বিষয় হলো দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকার পরেও সেই দেশের খেজুরের চাহিদা আজও কমেনি। বিশ্বের বিভিন্ন সুপারমার্কেট, বিলাসবহুল উপহারের বক্স এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বাজার পর্যন্ত যে খেজুর সবচেয়ে বেশি নজর কেড়ে নেয় তার বড় একটি অংশ আসে ইরান থেকে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের খেজুর এত দামি কেন? কি এমন বিশেষ পদ্ধতিতে এই খেজুর চাষ করা হয় যা অন্য কোনো দেশের থেকে একেবারে আলাদা? আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইরানের বিখ্যাত খেজুর উৎপাদনের পুরো যাত্রা। ইরান বিশ্বের অন্যতম বড় খেজুর উৎপাদন ও রপ্তানিকর দেশ। দেশটিতে 4 শতাধিক জাতের খেজুর পাওয়া যায়, তবে সব জাত আন্তর্জাতিক বাজারে সমান জনপ্রিয় নয়। মাজাফাতি, পিয়ারাম, কাবকাব এবং জাহেদি জাতের খেজুর বিশ্বের বিভিন্ন দেশে প্রিমিয়াম পণ্য হিসাবে বিক্রি হয়। বিশেষ করে পিয়ারাম খেজুরকে বিশ্বের অন্যতম দামি খেজুর বলা হয়। এর স্বাদ, রং এবং দীর্ঘদিন সংরক্ষণ করার সুবিধার কারণে আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক বেশি। খেজুর চাষের জন্য ইরানের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল সবচেয়ে উপযোগী। কেরমান, হরমোজগান, খুজেস্তান এবং বুশেহার অঞ্চলে বছরের বেশিরভাগ সময় প্রচুর গরম থাকে, বৃষ্টিপাত তুলনামূলক কম হয়। এই এলাকাগুলো খেজুর গাছের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। আশ্চর্যের বিষয় হলো, যে পরিবেশে অনেক গাছ টিকেই থাকতে পারে না, সেই কঠিন আবহাওয়াতেই খেজুর গাছ সবচেয়ে ভালো বেড়ে ওঠে। সব কিছু শুরু হয় উন্নত মানের চারা নির্বাচন দিয়ে। ইরানের কৃষকরা সাধারণত বীজ থেকে নতুন গাছ তৈরি করে না, কারণ বীজ থেকে জন্মানো গাছের ফলের মান নিশ্চিত করা যায় না। তাই তারা পুরো সুস্থ গাছের গোড়া থেকে বের হওয়া চারা আলাদা করে নতুন জমিতে রোপণ করেন। এতে নতুন গাছও আগের গাছের মতোই একই মানের ফল দেয়। চারা রোপণের সময় প্রতিটি গাছের মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়, কারণ সূর্যের আলো, বাতাস এবং শিকড়ের বিস্তরের জন্য পর্যাপ্ত জায়গা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কয়েক বছর কৃষকদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। নিয়মিত আগাছা পরিষ্কার, সেচ, সার প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে গাছকে সুস্থ রাখা হয়। খেজুর গাছ দ্রুত ফল দেয় না। ভালো ফলের জন্য কয়েক বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। তবে একবার পূর্ণবয়স্ক হয়ে গেলে একটি গাছ কয়েক দশক পর্যন্ত ফল দিতে পারে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পরাগায়ন। খেজুর গাছের পুরুষ ও স্ত্রী গাছ আলাদা, তাই ফল ধরতে পুরুষ গাছের পরাগ স্ত্রী গাছে পৌঁছে দিতে হয়। আগে এই কাজ কৃত্রিমভাবে বাতাসের মাধ্যমে হতো, কিন্তু এখন অধিকাংশ বাণিজ্যিক বাগানে শ্রমিকরা হাতে হাতে পরাগায়ন করেন। তারা পুরুষ ফুল থেকে পরাগ সংগ্রহ করে সতর্কতার সঙ্গে স্ত্রী ফুলে লাগিয়ে দেন। এই পদ্ধতিতে ফলন অনেক বেড়ে যায় এবং খেজুরের আকার ও মান উন্নত হয়। যদিও এটি সময় সাপেক্ষ, কিন্তু উন্নত মানের খেজুর উৎপাদনের জন্য এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে ছোট সবুজ ফল বড় হতে শুরু করে, ধীরে ধীরে রং পরিবর্তন হয় এবং প্রতিটি জাত নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী পাকতে থাকে। মাজাভাতি খেজুর নরম, কালচে এবং রসালো হওয়ায় দ্রুত সংগ্রহ করতে হয়। অন্যদিকে পিয়ারাম খেজুর তুলনামূলক শুষ্ক হওয়ায় এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং দূরবর্তী দেশে রপ্তানির জন্য খুবই উপযোগী। ফসল সংগ্রহের সময় খামার জুড়ে শুরু হয় ব্যস্ততা। অনেক শ্রমিক উঁচু গাছে উঠে হাতে হাতে খেজুরের গোছা কেটে নামান। আবার আধুনিক খামারে বিশেষ লিফট এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হয়।
কিছু জায়গায় গাছের নিচে জাল বিছিয়ে রাখা হয় যাতে কোনো খেজুর মাটিতে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ সামান্য আঘাতও আন্তর্জাতিক বাজারে এর মূল্য কমিয়ে দিতে পারে। সংগ্রহ শেষ হলেই খেজুর সরাসরি বাজারে যায় না। প্রথমে শুরু হয় বাছাইয়ের কাজ। বড়, সুন্দর, সমান রঙের এবং দাগমুক্ত খেজুর আলাদা করা হয়। অপেক্ষাকৃত ছোট্ট বা কম মাপের খেজুর দিয়ে তৈরি করা হয় খেজুরের সিরাপ, পেস্ট কিংবা বিভিন্ন খাদ্যপণ্য। এতে কোনো অংশই অপচয় হয় না। এরপর খেজুর পৌঁছে যায় আধুনিক প্রক্রিয়াজাতকরণের কারখানায়। এখানে বড় বড় মেশিনের মাধ্যমে ধুলাবালি ও অন্যান্য আমেদ্ধ পরিষ্কার করা হয়। প্রয়োজন হলে হালকা পানিতে ধোয়া হয় এবং সঙ্গে সঙ্গে শুকিয়ে নেওয়া হয়, যাতে অতিরিক্ত আর্দ্রতার কারণে খেজুর নষ্ট না হয়ে যায়। পরবর্তী ধাপে প্রতিটি খেজুরের আকার, রং, ওজন, আর্দ্রতা এবং গুণগত মান অনুযায়ী গ্রেডিং করা হয়। উন্নত প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে হাজার হাজার খেজুরকে কয়েক মিনিটের মধ্যেই আলাদা শ্রেণীতে ভাগ করা সম্ভব হয়। আন্তর্জাতিক বাজারের জন্য সর্বোচ্চ মানের খেজুরই নির্বাচন করা হয়। নরম জাতের খেজুর দীর্ঘদিন সতেজ রাখতে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার ফলে খেজুরের স্বাদ, রং এবং গুণগত মান দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত থাকে। এই প্রযুক্তির কারণে ইরানের খেজুর হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছেও প্রায় তাজা অবস্থায় ভক্তদের হাতে পৌঁছে যায়। এরপর শুরু হয় প্যাকেজিং। আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে খেজুর ছোট্ট প্লাস্টিক বক্স, ভ্যাকুয়াম প্যাক অথবা শক্ত কার্টনে ভরা হয়। প্রতিটি প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ, জাত এবং রপ্তানির তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়। দামি খেজুরের জন্য বিশেষ উপহার বক্স তৈরি করা হয়, যা মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বিলাসবহুল পণ্য হিসাবে বিক্রি হয়। রপ্তানির আগে প্রতিটি চালান কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে যায়। আর্দ্রতার মাত্রা, পরিচর্যা এবং আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তার মান পূরণ হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। সব কিছু ঠিক থাকলে বড় বড় কন্টেনারে করে খেজুর বিভিন্ন সমুদ্র বন্দরে পাঠানো হয়। সেখান থেকে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। শুধু তাই নয়, এই খেজুর বাংলাদেশেও নিয়ে আসা হয়। আজ ইরানের খেজুর শিল্প শুধু একটি কৃষি খাত নয়, বরং দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। লাখো মানুষের জীবিকা এই শিল্পের সঙ্গে জড়িত। আধুনিক প্রযুক্তি, দক্ষ কৃষক, উন্নত প্রক্রিয়াজাতকরণ এবং শত বছরের অভিজ্ঞতার সমন্বয়ে ইরানের খেজুরকে বিশ্বের অন্যতম সেরা খেজুরের পরিণত করেছে। তাহলে বন্ধুরা, ইরানের খেজুর উৎপাদনের পুরো প্রক্রিয়া আপনার কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও দুর্দান্ত ডকুমেন্টারি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।